সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক পিএসটি পিএটি ২০২৬। তো যে সমস্ত প্রার্থীদের 59 ব্যাটালিয়ন সীমানগর এবং 146 ব্যাটালিয়ন এই সমস্ত জায়গায় সেন্টার পড়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে ন্যাচারালি আমরা যেটি আলোচনা করব মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো কি ডকুমেন্টস লাগছে, এবং ফার্স্ট তোমাদের রান হচ্ছে না ফার্স্ট তোমাদের পিএসটি অর্থাৎ হাইট ওয়েট মাপছে। তো এই সমস্ত টপিকগুলো তুলে ধরবো। তার পাশাপাশি কিন্তু তোমাদের যে ৩টি ইভেন্ট আছে, পিএটি মানে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের ৩টি ইভেন্ট আছে, যেমন রান, হাই জাম্প, লং জাম্প। এই রান, হাই জাম্প, লং জাম্প এই ৩টি ইভেন্টেই কিন্তু পরিবর্তন করা হয়েছে ফিমেলদের ক্ষেত্রে। আর মেলদের ক্ষেত্রে ২টো ইভেন্টে পরিবর্তন করা হয়েছে। সেইগুলো কী সেই টপিকটাও তোমাদের মাঝে তুলে ধরবো, এবং তোমাদের কিছুটা টাইমিং কিন্তু বাড়ানো হয়েছে, সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং ট্র্যাক কত মিটার ট্র্যাক থাকছে সেটাও কিন্তু তোমাদের মাঝে সরাসরি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকে ন্যাচারালি তোমাদের মাঝে যে টপিকগুলো তুলে ধরবো সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু 6 AM তোমাদের এন্ট্রি হচ্ছে, ঠিক আছে? তো এন্ট্রির সময় কি ডকুমেন্টস লাগছে? এন্ট্রির সময় তোমার যে বৈধ একটি অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমার যে বিএসএফ রেডিও অপারেটর এবং রেডিও মেকানিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড প্রিন্ট কপি এবং বৈধ একটি আইডেন্টি প্রুফ। সেটা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি যেকোনো একটি বৈধ আইডি প্রুফ লাগছে, ঠিক আছে? তো তোমাদের ভিতরে এন্ট্রি করানোর পরে কিন্তু এটা আরএফআই রানিং হচ্ছে, ঠিক আছে? এক জায়গায় নির্দিষ্ট এক জায়গায় বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে কিন্তু তোমাদের ২টি ফর্ম দিচ্ছে। সেই ২টি ফর্ম কিন্তু তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে? ওই ২টি ফর্মে মূলত তোমাদের আইডেন্টিফিকেশন মার্কস, বাবার নাম, তোমার নাম, রোল নাম্বার, সেন্টার কোড ইত্যাদি এইগুলো লিখতে হচ্ছে। বেসিক কিছু জিনিস তোমাদের লেখানো হচ্ছে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আরএফআই রানিং মানে এটাই হয়, যেটা তোমার পায়ে চিপস লাগিয়ে দেবে ২টো, এবং ২টো সরি ২টো চেস্ট নাম্বার থাকবে, সামনে পেছনে ফ্রন্ট সাইড ব্যাক সাইড তোমাদের স্ক্যানার থাকবে। এটাই মূলত আরএফআই রানিং। তো আরএফআই রানিং মতলব তুমি কত মিনিট কত সেকেন্ডে তুমি দৌড়াচ্ছ সেটা ইন্ডিকেট করার জন্য তোমার পায়ে ২টো চিপস লাগানো থাকে, ঠিক আছে? আরএফআই বিষয় নিয়ে আমি অনেক কিছু বলেছি ইতিপূর্বে, বিএসএফ টেস্টম্যানের ভিডিওই তোমরা দেখে নিবে। তো এই বিষয় নিয়ে বেশি কিছু আমি বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। তো মেনলি যেটা মূল টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি, যে প্রথমেই ফার্স্ট আমরা জেনে নেবো যে ডকুমেন্টস কী লাগছে। তো তোমাদেরকে বলে রাখছি, ডকুমেন্টস লাগছে তোমাদের প্রিন্টেড অ্যাডমিট কপি, সাথে একটি বৈধ নথি, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, এবং প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি। এই বৈধ একটি নথি, এবং তার পাশাপাশি তোমাদের ২ কপি ফটো নিয়ে যাবে এবং একটা পেন নিয়ে যাবে। ব্যাস এইটুকুই কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগছে। এবং ছেলেদের উচ্চতা কত লাগছে? তো ছেলেদের উচ্চতা লাগছে কিন্তু ১৬৮ সেন্টিমিটার। এই ১৬৮ সেন্টিমিটারের যদি ১ ইঞ্চি তুমি কম হও তাহলে কিন্তু সরাসরি নট কোয়ালিফাই, অর্থাৎ রিজেক্ট। আর মেয়েদের উচ্চতা কত লাগছে? মেয়েদের উচ্চতা কিন্তু 155 অর্থাৎ ১৫৫ সেন্টিমিটার। আর যে সমস্ত প্রার্থীরা গোর্খা, গাড়োয়ালি, হিলস, এসটি এই সমস্ত ক্যাটাগরি বা এই সমস্ত এরিয়া থেকে বিলং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের বিশেষ ছাড় আছে, ঠিক আছে? তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, টিএসটিটা কিন্তু বলেই দিলাম যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে ১৬৮ সেন্টিমিটার, চেস্ট চাওয়া হয়েছে ৮০/৮৫, অর্থাৎ তোমাদের চেস্ট নর্মাল ক্ষেত্রে কিন্তু তোমাদের ৮০ এবং ৫ সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হচ্ছে, অর্থাৎ ফোলাতে হচ্ছে, ঠিক আছে? তো ঠিক চেস্টটা মাপছে কিন্তু এই যে নিপেলের নিচে দিয়ে কিন্তু মাপছে, ঠিক আছে? খুব টাইট করছে না বা খুব ঢিলাও করছে না, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের ৫ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কোনো রকম কড়াকড়ি নেই চেস্টে। এবার আমরা সরাসরি নেক্সট স্টেপ জেনে নেব যে ছেলেদের রান কতটা থাকছে। তো তোমাদের বয়েজ ক্যান্ডিডেট যারা মেল প্রার্থী আছে তোমাদের রান হচ্ছে ১৬০০ মিটার রান থাকছে। নির্ধারিত সময় ছিল কিন্তু ৬.৫ মিনিট। তো এই ৬.৫ মিনিট টাইমিংটা পরিবর্তন করে কিন্তু এখন ৮ মিনিট করা হয়েছে, ঠিক আছে? তো অনেক স্টুডেন্ট হয়তো জানে এবং অনেক স্টুডেন্ট জানে না, তার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তো এইখানে কিন্তু তোমাদের পাসের হার থাকছে কিন্তু প্রায় ৯৫%। ১০০ জন ছাড়লে ৯৫ জন পাস করছে। কারণ তোমাদের এই টাইমিংটা পরিবর্তন করানো হয়েছে। আগে ছিল ৬.৫ মিনিট, এখন হয়েছে ৮ মিনিট, ঠিক আছে? এর পাশাপাশি এটাও কিন্তু তোমাদের পরিবর্তন করা হয়েছে লং জাম্প।
তো প্রথমে রান হওয়ার পরেই কিন্তু তোমাদের লং জাম্প হচ্ছে, ঠিক আছে? তো এই লং জাম্পে কিন্তু তোমাদের 11 ফুট 11 ফুট কিন্তু তোমাদের আগে ছিল 11 ফুট লং জাম্প, 3বার চান্স ছিল, ঠিক আছে? 3বার চান্স ছিল, এখন কিন্তু সেটি 10 ফুট করানো হয়েছে, ঠিক আছে? তো এই 11 ফুটের জায়গায় কিন্তু পরিবর্তন করে এখন 10 ফুট করানো হয়েছে। এটা কিন্তু তোমরা 3বার চান্স পাবে, ঠিক আছে? তারপরে হাই জাম্প হচ্ছে, এটা কিন্তু তোমাদের 3.5 ফুট ছিল হাই জাম্পটা, এখন কিন্তু সেটা পরিবর্তন করে 3 ফুট করা হয়েছে, ঠিক আছে? 3 ফুট 6 ইঞ্চি করা হয়েছে। ক্লিয়ার? তো এটা হাই জাম্পটা অতীতেও যেটা ছিল এখনও কিন্তু সেটা আছে, এটা কিন্তু পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে লং জাম্প এবং তোমার রানের সময়টা, এটা পরিবর্তন হয়েছে। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 3টে ইভেন্টে পরিবর্তন হয়েছে। এই 3টে ইভেন্ট কী ছিল? ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটারের দৌড় ছিল, নির্দিষ্ট সময় ছিল 4 মিনিট। সেই টাইমিংটা এখন বাড়িয়ে 5 মিনিট করানো হয়েছে, ঠিক আছে? তো 1 মিনিট কিন্তু বাড়ানো হয়েছে। এক্ষেত্রেও মেয়েদের কিন্তু 80 থেকে 85% মানে পাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এবং লং জাম্প, তো মেয়েদের লং জাম্প ছিল 9 ফুট, সেটা কিন্তু কমিয়ে এখন 7 ফুট করা হয়েছে। এখানে কিন্তু 3বার চান্স পেয়ে যাবে। কোনো রিক্রুটমেন্ট সেন্টারে অফিসার ভালো থাকলে কিন্তু 3 থেকে 4বার চান্স দিচ্ছে রিকোয়েস্ট করলে, ঠিক আছে? এবং মেয়েদের হাই জাম্প কত থাকছে? হাই জাম্প কিন্তু 3 ফুট ছিল, সেটা কমিয়ে এখন 2 ফুট করানো হয়েছে, 2 ফুট 6 ইঞ্চি করানো হয়েছে, মতলব 2.5 ফুট, ঠিক আছে? তো মেয়েদের 3টে ইভেন্টই কিন্তু চেঞ্জ হয়েছে। ছেলেদের 2টো ইভেন্ট চেঞ্জ হয়েছে, শুধুমাত্র টাইমিংটা চেঞ্জ হয়েছে এবং লং জাম্পটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিলাম, সীমানগরে 400 মিটারের ট্র্যাক থাকছে, 146 ব্যাটালিয়নেও কিন্তু 400 মিটারের ট্র্যাক থাকছে। তো ছেলেদের ক্ষেত্রে 4 পাক দৌড়াতে হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 2 পাক দৌড়াতে হচ্ছে। তো এই বেসিক কিছু নলেজ তোমাদের মাঝে তুলে ধরলাম। মেনলি এখানে কিছু ইভেন্ট চেঞ্জ করা হয়েছে, তার জন্য কিন্তু এই ভিডিওটা বানিয়ে দিলাম। এবং তোমাদের অনেকেরই এনকোয়ারি ছিল, অর্থাৎ জিজ্ঞাসা করা ছিল যে ডকুমেন্টস কী লাগছে? তো সেই ডকুমেন্টসটা কিন্তু আধার কার্ড এবং তোমার অ্যাডমিট কার্ড আর 2 কপি ফটো, একটা পেন, জাস্ট এছাড়া আর কোনো কিছুই লাগছে না, ঠিক আছে? তো ভিডিওটা আমি লং করলাম না। তো তোমরা সকলেই একটু কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কবে পিএসটি, পিইটি পড়ছে, ঠিক আছে? কোথায়, কোন সেন্টারে এবং কবে পড়ছে, এটা একটু জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর কোনো কিছু যদি জানার থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে। ওখানে জিজ্ঞাসা করলে আমরা সরাসরি রিপ্লাই দেবো।